কাশীর এক গলিতে থাকত সুলক্ষণা। নাম সুলক্ষণা হলেও সমাজ তাকে অলক্ষ্মী বলে ডাকত। খুব অল্প বয়সে বিধবা হওয়া সুলক্ষণা ছিল অসামান্য সুন্দরী। তার সেই হরিণের মতো চোখ আর শান্ত মুখশ্রী দেখে পাড়ার মহিলারা হিংসে করত, আর পুরুষেরা আড়ালে কুমন্ত্রণা দিত। সুলক্ষণা প্রতিদিন ভোরে গঙ্গার ঘাটে স্নান করে ফেরার পথে শিবলিঙ্গের জন্য এক ঘড়া জল নিয়ে আসত, কিন্তু মন্দিরের ভেতরে তার ঢোকা বারণ ছিল। সে মন্দিরের সিঁড়িতে বসেই মহাদেবকে মনে মনে ডাকত। একদিন মন্দিরের প্রধান পুরোহিত তাকে দেখে চিৎকার করে উঠলেন, তুই এখানে কেন? তোর এই অলক্ষ্মী চেহারা দেখলে মহাদেবের পূজা পণ্ডক হয়ে যাবে, যা এখান থেকে। পুরোহিত রাগের মাথায় সুলক্ষণার ঘোড়াটার লাথি মেরে ভেঙে দিলেন। সে কাঁদতে কাঁদতে গঙ্গার ধারে এক ভাঙা শ্মশান ঘাটে গিয়ে বসল। সেখানে একটা পুরনো অবহেলিত শিবলিঙ্গ পড়েছিল। সুলক্ষণা রাগের মাথায় মহাদেবকে বলল, সবাই যদি আমাকে ঘৃণা করে, তবে তুমি কেন আমাকে এত সুন্দর করে বানালে? এই রূপ নিয়ে আমি কোথায় যাব? আজ থেকে আমি আর জল দেব না, দেখব তোমার তৃষ্ণাকে মেটায়। সেই রাতে মূল মন্দিরের শিবলিঙ্গ থেকে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। মনে হচ্ছিল মহাদেব যেন প্রচণ্ড জ্বরে পড়ছেন। হাজার হাজার ঘড়া গঙ্গাজল ঢালা হলো, কিন্তু পাথর শীতল হলো না। ঠিক সেই সময় এক জটাধারী সন্ন্যাসী শ্মশান ঘাটে সুলক্ষণার কুঁড়েঘরের সামনে এসে দাঁড়ালেন। তিনি সুলক্ষণাকে বললেন, মা, তোর বাবা তৃষ্ণায় ছটফট করছে, তুই ছাড়া আর কেউ তাকে শান্ত করতে পারবে না। সুলক্ষণা কাঁদতে কাঁদতে বলল, আমি তো অচ্ছুত, বিধবা, আমি গেলে তো ঠাকুর অপবিত্র হয়ে যাবে। সন্ন্যাসী হাসলেন, বললেন, যে গঙ্গা সবার পাপ ধুয়ে দেয়, সে কি কোনোদিন অপবিত্র হয়? তুই তো আমার গঙ্গা। সুলক্ষণা দৌড়ে মন্দিরে গেল। প্রহরীরা তাকে আটকাতে চাইল, কিন্তু অবাক কাণ্ড, কেউ তাকে স্পর্শ করতে পারল না। সুলক্ষণা শিবলিঙ্গের সামনে গিয়ে দেখল পাথরটি আগুনের মতো গরম। সে নিজের 2 হাত দিয়ে পাথরটিকে জড়িয়ে ধরল। তার চোখের জল যখন পাথরের ওপর পড়ল, তখন এক অলৌকিক দৃশ্য দেখা গেল। পাথরের সেই প্রচণ্ড তাপ নিমেষে জুড়িয়ে গেল। মন্দির জুড়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। সবাই বুঝে গেল এই অশ্রুই মহাদেবের প্রিয় অলঙ্কার। পুরোহিত নিজের ভুল বুঝতে পেরে সুলক্ষণার পায়ে লুটিয়ে পড়লেন। হর হর মহাদেব।